রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত গান্ধীনগর জিপির ৯৪২ নম্বর এলপি স্কুলে বিগত কয়েক মাস ধরে একের পর এক চুরি ও অসামাজিক কার্যকলাপের ঘটনা সংগঠিত হয়ে আসছে। এ নিয়ে স্কুল পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকারা কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত এফআইআর দায়ের করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একের পর এক অসামাজিক কার্যকলাপের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৃহত্তর গান্ধীনগর এলাকায়। কেননা গত মাসখানেক আগেও একই রাতেই 5টি দোকানঘর, 2টি বসত বাড়িতেই চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিয়ে যায় বহু মূল্যবান সামগ্রী সহ নগদ অর্থ। এমনকি মন্দির, মসজিদ, স্বাস্থ্য, শিক্ষা, গবাদি পশু কোনো কিছুই রেহাই পাচ্ছে না চোর বদমাইশিদের কবল থেকে। এই নিয়ে অনেকেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বারবার। এবার দিন কয়েক বিরতির পরে আবারও প্রকাশ্যে এলো ৯৪২ নম্বর বিষ্ণুপুর এলপি স্কুলের জঘন্যতম ঘটনা। Can you see me? Hello? প্রতিদিনের মতোই বুধবার সকালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হলে দেখতে পান অফিস রুমের তলায় একটি পলিথিনের ব্যাগ এবং বস্তা ঝোলানো, আর নিচে পড়ে রয়েছে কন্টেনার সহ মুখরোচক খাবার ইত্যাদি। এই দৃশ্য দেখেই হতবাক হয়ে প্রধান শিক্ষক পঞ্চানন শর্মা বুদ্ধদেব স্কুল পরিচালন সমিতিকে বিষয়টি অবগত করলে ছুটে আসেন সভাপতি আব্দুল মান্নান, ওয়ার্ড সদস্য উত্তম মজুমদার সহ আরও অনেকে। আরও সকলের উপস্থিতিতে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুলের অফিস রুম খুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যমকে ডেকে দেবে বিস্তারিত তুলে ধরে এলাকাবাসী সহ শিক্ষক শিক্ষিকারা জানায়, এর আগেও নাকি কয়েকবার রিংকুয়াতে মলত্যাগের পাশাপাশি জলের কল খুলে নিয়ে যায় চোর বদমাইশের দল। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ, বিধায়ক সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন নাগরিক। এলপি স্কুলের প্রধান শিক্ষক পঞ্চানন শর্মা। আমার স্কুল বর্তমানে চলে 7:30টায়, এক্স্যাক্টলি আমি 7:24 আছি। আওয়ার পরে দেখি ওটা নিচে একটা মানে নির্বাচনরা আছে, আমি দরজা না করিয়া পাশে একজন মুরব্বী আছে লেম্বু বৈষ্ণব, তারা ডাকলাম, দাদা একটু আইনি একটু আয়। এরপরে আইলো আর একজন মুসলিম ওখানে আসি, ওই যে জমি ক্ষেত করে এও আইসি। আওয়ার পরে জিনিসটা যখন কে কী করছে, কাজটা তো ভালো করছে না, তারা একটু মানে ওই বিষয়ে একটু করিয়া গেছে পাইছে। মানে এখানে কে বা কারা এই চাউমিন খাইয়া ওই চাউমিনের প্যাকেটগুলা তালার মধ্যে ঝুলাইয়া, আমি মনে করছি ল্যাট্রিন ঝুলাইছে, এরপরে ওই শীতকানি ওইখানে ঝুলাইছে, এরপরে ভিজা বস্তাটা নিয়ে এখনও নিচে রাখছে। এরপরে আমি মনে করলাম তারা চাউমিন খাইয়া হয়তো ওখানে অপবিত্র করছে, ল্যাট্রিন করছে মনে করছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট টিচারে ডাকলাম, তুমি তাড়াতাড়ি আও। তো বললো 2 মিনিট আইলো, আর পরে জিনিসটা এই তখন বললো স্যার আজকে স্কুল খুলি না জেনে এটা আমরা রিপোর্ট দিতে লাগবো প্রেসিডেন্টের, এসএমসিকে। এরপরে এসএমসির সবাই ডাকলাম, সময় মতো ছবি আইলো। আর পরে তারা সিদ্ধান্ত নিল, বললো আমরা এটা থানাতে একটা এফআইআর না দিলে আমরা জর্জরিত, কারণ বিগত কয়েক বছর ধরে এইভাবে ঘটনা চলে, আমরা নীরব ছিলাম। আগে ঘটনা মানে বুড়ি বুড়ি কুয়ার মধ্যে ল্যাট্রিন হইতো, আর এই টিউবওয়েলের মধ্যে ল্যাট্রিন হইতো, টিউব চুরি হইতো, লাগানো আছে। বর্তমানে এই মানে চুরি হওয়ার পরে এটা লাগানো আছে, ঠিক আছে। এরপরে আমরা এসএমসি মানে সিদ্ধান্ত নিয়ে সবাই গেলাম থানাতে, একটা রিপোর্ট দিলাম বলে এই ব্যাপার আপনারা একটা তদন্ত করে আমরা একটা সান্ত্বনা দিলাম। অত